हाय फ्रेंड्स, आज के আমরা পিওর ভেজ গ্রিন পামকিন খাট্টা মিঠা সবজি বানাচ্ছি। এটা বানাতে আমি এরকম গ্রিন পামকিন টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে। আর এখানে দেখুন মশলা রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লঙ্কা, এটুকু দিয়ে একটা জল দিয়ে মিনিট 10 মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমার তরকারিটা হচ্ছে, সবজিটা সর্ষের তেল দিয়ে রান্নাটা আজকে আমার হচ্ছে। সর্ষের তেলের ওপরে 5 ফোড়ন, তেজপাতা আর লাল মরিচ দিয়েছি, লাল লঙ্কা যেটা হয় ফোড়নে। ফোড়নটা ভালো করে পুড়ে নিলে তার উপরে হিং দিয়েছি আর ওই মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি। দেখুন এভাবে বড় বড় টুকরো করেছি। এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। যখন দেখলাম প্রায় নরম হয়ে এসছে আমার সবজিটা, তখন আমি অল্প একটু আদা বাটা দিয়েছি। আদা বাটাটা কিন্তু দিতেই হবে, এটা আমাদের পিওর ভেজ তরকারি হচ্ছে। আর বিট নুন আর গোলমরিচ, এটা মনে রাখবেন, এই পামকিন যে সবজি বানাচ্ছি খাট্টা মিঠা, এর মধ্যে আমাদের চাই ভালো করে। যখন আমার কুমড়োটা নরম হয়ে গেল তখনই কিন্তু সবজিটা তৈরি হয়ে গেল। ওপর থেকে গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি আর আমচুর গুঁড়ো এটুকুই পড়েছে। দেখুন কালারটাও কেমন এসছে। একটু কাশ্মীরি লাল মির্চি আমি দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি। এই সবজির সাথে গরম ভাত, রুটি, পরোটা, নান সবই কিন্তু চলবে। কুমড়ো দেখবেন অনেকেই পছন্দ করে না, কুমড়ো দেখলেই মনে হয় বাজারে বাবা দরকার নেই কিনে, কিন্তু তারাও নিয়ে আসুন আর এভাবে রেসিপিটা একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি এই পর্যন্তই, বাই।